হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তো এই ভিডিওতে অনেকগুলো আপডেট নিয়ে তোমার সঙ্গে এখন কথা বলবো। তো একদম প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে সিরিজটা নিয়ে আমি এই মুহূর্তে খুব এক্সাইটেড, সেটা হচ্ছে কব ইউনিভার্সের অংশ, রোহিত শেট্টির যে কব ইউনিভার্সিটির অংশ হতে চলেছে এবং এটার নাম হচ্ছে ইন্ডিয়ান পুলিশ ফোর্স। তো এইটা নিয়ে যদি এক কথা আমাকে বলতে বলা হয় তাহলে আমি একটা কথাই বলবো, এই হচ্ছে একটা সিরিজ যেটার জন্য আমি সত্যি কথা বলতে গেলে পাগলের মতো ওয়েট করে আছি। এর আগে যখন আবার প্রলয় অ্যানাউন্স হয়েছিল তখন কোনো সিরিজ নিয়ে আমাদের একটা এক্সাইটমেন্ট ছিল, আবার এই সিরিজটা নিয়ে, কারণ এটার বিহাইন্ড দ্য শর্ট কিছু ছাড়া হয়েছিল যেখানে রোহিত শেট্টি ছোটো ছোটো কিছু অ্যাকশন দৃশ্য শর্ট করছিল, একদম ওয়ান টেক শর্ট। তখন থেকে আমি এটা নিয়ে খুব এক্সাইটেড, প্লাস যেহেতু এটা কব ইউনিভার্সের অংশ, তো সেই হিসাবে এটা নিয়ে আমি শুধু নয় অনেকের এটা নিয়ে একটা এক্সাইটমেন্ট রয়েছে। তো এটাতে রয়েছে সিদ্ধার্থ মালহোত্রা, এখানে একটা পুলিশের চরিত্র সে অভিনয় করছে এবং সেটারও শুরু হচ্ছে এস দিয়ে, এস লেটার দিয়ে আর কি। এছাড়া শিল্পা শেট্টি আছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে আমরা বিবেক ওবেরয়কেও দেখতে পাবো। তো এটা অ্যামাজন প্রাইমে আসবে এবং এটা রিলিজ করছে জানুয়ারি মাসে। তো এটার টিজার, যেটা বড় খবর যেটা হচ্ছে কালকে আসতে চলেছে অ্যামাজন প্রাইমের ইউটিউব চ্যানেলে, কালকে থেকে টিজার আমরা দেখতে পাবো। এবার টাইমটা আমার ঠিক ক্লিয়ারলি তারা দিয়েছে না দেয়নি আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। তো আশা করছি তাদের টিজার ফিজার এগুলো বেসিক্যালি সকাল বা বেলার দিক করেই আসে, তো আশা করবো ওই 10টা থেকে মোটামুটি 1টার মধ্যে এরকম টাইম করেই টিজার হয়তো আসবে। তো দেখা যাক টিজারটা কেমন হয়, আমি খুব এক্সাইটেড রয়েছি এটা নিয়ে। সিদ্ধার্থ মালহোত্রার একটা বড় কামব্যাক হতে পারে এটা দিয়ে বেসিক্যালি, এবং সম্ভবত সিনহামিগানও আমরা এই টিমটার কোনো একটা ঝলক দেখতে পাবো পরবর্তীকালে, হয়তো তাদেরকে ইন্ট্রোডিউস করা হবে কব ইউনিভার্সের অংশ বলে, এমনিতে এটা অংশ হিসেব মতো। তো দেখা যাক কেমন হয়। সেকেন্ড যেটা নিয়ে কথা বলো সেটা হচ্ছে ওয়েলকাম টু দ্য জঙ্গল নিয়ে, ওয়েলকাম 3 আর কি। তো সেটার কি আপডেট, অনেকদিন ধরে কোনো আপডেট দেওয়া হয়নি। তো এটার প্রথমে একটা দুঃখজনক আপডেট তোমাদেরকে দিই, এই সিনেমাটার শুটিং অলরেডি স্টার্ট হয়ে গেছে, শুটিং চলছে। এবার শুটিং স্টার্ট হয়ে গেছে, এটাকে দুঃখজনক কেন বলছি তার কারণ হচ্ছে শুটিং সেটে রীতিমতো অসুস্থ হয়ে এখন হসপিটালে ভর্তি শ্রেয়াস তালপাড়ে এই সিনেমার একটা বড় অংশ। তো শুটিং চলাকালীন তার শরীর খারাপ সে অনুভব করে এবং সে বাড়িতে যায়, সেখানে গিয়ে তার হার্ট অ্যাটাক হয় এবং তাকে হসপিটালে স্থানান্তরিত আর কি করা হয়। এই মুহূর্তে ভালো আছে, তবে কদিন টাইম লাগবে আর কি আবার শুটিংয়ে ফিরতে। তো এটা খুবই দুঃখজনক একটা খবর, বেশি বয়স নয়, মাত্র 45-46 বছর হয়তো বয়স হবে, এই বয়সে এরকম হার্ট অ্যাটাকের মতো খবর। প্রথমে খবরটা শুনে একটু চমকেই গেছিলাম। তো তারপর জানতে পারলাম যে ওয়েলকাম থ্রি শুটিংয়ের সময় জিনিসটা ঘটেছে। তো যে কারণে তাকে তড়িঘড়ি বাড়ি পাঠানো হয় এবং সেই মুহূর্তে রেস্টে রয়েছে, তবে বাদবাকি শুটিং চলছে। বড় খবর যেটা হচ্ছে, এটা সামনে আসছে, এখন অব্দি শিওর নয়, এই সিনেমাটা ক্রিসমাস 2024 অর্থাৎ 2024-এর ক্রিসমাসে একদম রিলিজ হওয়ার কথা ছিল, মানে এই 25শে ডিসেম্বরের উইকেন্ডটাতে। এখন যেটা খবর শোনা যাচ্ছে কোনো না কোনো কারণে তারা রিলিজ ডেট এগিয়ে আনতে চাইছে। মানে তারা 11ই ডিসেম্বর অথবা 18ই ডিসেম্বর, মানে যে টাইমে আর কি অ্যানিমেল রিলিজ করলো 1 ডিসেম্বর, এরকম টাইমেও তারা কিন্তু সিনেমা রিলিজ করতে পারে। এটা কোনো উপযুক্ত কারণ এখনো কিছু জানা যায়নি, তবে এটাও হতে পারে হয়তো তারা কোনো খবর পেয়েছে যে 25শে ডিসেম্বরে কোনো বড় সিনেমা রিলিজ করছে, যেটা হয়তো আমরা এখন অবধি জানি না। যে কারণে এরকম একটা খবর সামনে আসছে, তবে সেটা কতটা ঠিক সেটা তো সময়ই বলবে। এবং এটার একটা টিজারও হালকা করে শ্যুট করা হয়েছে শুটিংয়ের মাঝেই, তো সেটা হয়তো হঠাৎ করে আমরা দেখতে পেতে পারি, হয়তো আপলোড করা হয়েছে। ফার্স্ট যেটা করা হয়েছিল ওটা তো একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও, কিন্তু এরা সিনেমার আর কি শুটিংয়ের মাধ্যমে সিনেমার কিছু একটা অংশ শ্যুট করেছে, যেটা তারা টিজার হিসেবে আনতে পারে, তবে সেটা লেট রয়েছে আনতে। কারণ এই মুহূর্তে এখন পুরোপুরি বিএমসিএম এ ফোকাস করছে, ওটা শ্যুট রেডি হয়ে গেছে, জাস্ট এবার টিজার আসার আর কি অপেক্ষা। তো দেখা যাক কি হয়। আর লাস্ট যেটা নিয়ে কথা বলো সেটা পুরোপুরি একটা শকিং আপডেট। ববি দেওলের ইন্টারভিউ চলছিল, ববি দেওল রিসেন্ট ইন্টারভিউতে জানিয়েছে যে এই সিনেমাতে আমার এবং রণবীর কাপুরের যে ক্লাইম্যাক্সে অ্যাকশন দৃশ্য, সেখানে একটা কিসিং সিন ছিল। এবার সেটা ঠোঁটে ঠোঁটে রেখে কিসিং নাকি গালে গালে কিসিং সেটা জানা যায়নি, তবে এটা ববি দেওল কনফার্ম করেছে একটা ইন্টারভিউর মাধ্যমে। তো ব্যাপারটা খুলে বলি, তো প্রথমে অ্যানিমাল সিনেমাটার টাইমিং ছিল, মানে ডিউরেশন ছিল 3 ঘন্টা 51 মিনিট। তো সেখান থেকে অনেক সিন বাদ দিয়ে সিনেমাটাকে 3 ঘন্টা 21 মিনিটে শেষ পর্যন্ত আর কি নিয়ে আসে শান্তি রেড্ডি ভাঙ্গা। তো এরকমই অনেক সিন ছিল যেগুলো বাদ গেছে সিনেমা থেকে। তো সেরকম একটা সিন হচ্ছে ক্লাইম্যাক্সে দুজনের মধ্যে তুমুল অ্যাকশন হবে, কিন্তু একটা টাইম এসে দাঁড়িয়ে তো একেবারে ভাই তার মধ্যে একটা মানে একটা কি বলে টান রয়েছে ভালোবাসা, সেই ভালোবাসার টান থেকে তারা একে অপরকে কিস করবে এবং সেই কিস করার পরে তাদের মধ্যে আবার তুমুল অ্যাকশন শুরু হবে এবং একে অপরের প্রতি তাদের হাতাহাতি শুরু হবে, এমন একটা সিকোয়েন্স, একটা ব্রুটাল সিন আর কি, ভায়োলেন্স এরকম দেখাবার মানে প্ল্যান করেছিল, কিন্তু কোনো না কোনো কারণে সেই সিনটা বাদ গেছে। তবে বড় খবর হচ্ছে ববি দেওল এটা ক্লিয়ারলি জানিয়েছে যে এই সিনেমাটা যখন ওটিটিতে আসবে, একটা আনকাট ভার্সন ওটিতে, অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে আনকাট ভার্সন আমরা ওটিটিতে পেতে চলেছি, সম্ভবত নেটফ্লিক্সে আসবে। তো সেখানে কিন্তু আমরা এই ভার্সনটা দেখতে পারেন, ববি দেওল নিজে জানিয়েছে যখন আনকাট ভার্সন ওটিটিতে আসবে তখন আপনারা এই দৃশ্যটা দেখতে পাবে। তো যে কারণে আমি এখন খুবই এক্সাইটেড আনকাট ভার্সন নিয়ে, কারণ এর আগে বহু সিনেমার আনকাট ভার্সন বলা হলেও ওটিটিতে আসবে, কিন্তু কোনো আনকাট ভার্সন সেইভাবে কিছু ছিল না, না জওয়ানের না লিওর। তো যে কারণে আনকাট ভার্সনের কোনো এক্সাইটমেন্ট সত্যি কথা বলতে কাজ করে না, কিন্তু এটা শোনার পর কোথাও গিয়ে একটা এক্সাইটমেন্ট কাজ করছে, যদি এরকম কোনো সিন থাকে কেন রয়েছে কিভাবে রয়েছে সেটা দেখে অবশ্যই কথা বলতে এক্সাইটমেন্ট একটা কাজ করবে। তো দেখা যাক কি হয়। তো এইগুলোই ছিল মোটামুটি আজকের আপডেট। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও
অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই। টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে। এখন তো বাই। টেক কেয়ার। তুমি ভালো থেকো, সুস্থ থেকো। টেক কেয়ার।